টু দ্য ফোকাস মূলত তথ্য ও বিনোদনমূলক একটি ইউটিউব চ্যানেল। আর তারই ধারাবাহিকতায় আজ আমরা কথা বলেছি একজন আইনজীবীর সাথে, যিনি সংশ্লিষ্ট বিষয়ের উপর গুরুত্বপূর্ণ কিছু তথ্য আপনাদের কাছে তুলে ধরেছেন। আশা করছি সংশ্লিষ্ট তথ্যের মাধ্যমে আপনারা উপকৃত হবেন। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ তাজুল ইসলাম, আমি অ্যাডভোকেট বাংলাদেশ সুপ্রিম কোর্ট। আজকে আমি একটা বিষয় নিয়ে কথা বলবো, সেটা হলো নারী ও শিশু নির্যাতনের ক্ষেত্রে আমাদের সরকারি কী কী সেবা রয়েছে, অর্থাৎ যারা নির্যাতনের ভুক্তভোগী তাদের জন্য সরকারি কী কী সেবা রয়েছে। আমাদের দেশে যে বিভিন্ন মন্ত্রণালয়ের অধীনে এই সেবাগুলো পরিচালিত হয়। আমি যদি বলি, প্রথম হচ্ছে যে আইনগত সহায়তা সেবা। আমাদের আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থা, যেটা সংক্ষেপে NLASO বলা হয়, সেইটার অধীনে সারা দেশের 64টি জেলায় এবং বাংলাদেশ সুপ্রিম কোর্ট, শ্রম আদালত, এই সকল আদালতে জেলা আইনগত সহায়তা কমিটি রয়েছে। সুপ্রিম কোর্ট আইনগত সহায়তা কমিটি, জেলা আইনগত সহায়তা কমিটি বা শ্রম আদালত আইনগত সহায়তা কমিটি, এই কমিটিগুলো রয়েছে এই আইনের অধীনে। এই কমিটি যারা নির্যাতনের শিকার তাদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে আইনি সহায়তা সেবা প্রদান করে থাকে। অর্থাৎ তারা ওই নির্যাতিত ব্যক্তির পক্ষে আদালতে আইনজীবী নিয়োগ প্রদান করেন এবং এই খরচ সরকার বহন করে। পাশাপাশি যদি কোনো মেডিকেল বা কোনো ধরনের মামলার কাজের জন্য কোনো ধরনের খরচ বহন করতে হয়, সেটাও আবেদনের প্রেক্ষিতে সরকার গ্রহণ করে থাকে। এটাকে বর্তমানে এটি বাংলাদেশের 64 জেলায় রয়েছে। 64 জেলায় এটিকে বলা হয় ডিলাক অফিস বা জাতীয় জেলা আইনগত সহায়তা কমিটি অফিস বা জেলা আইনগত সহায়তা অফিস, যে নামেই বলুক। ওইখানে গেলে একজন ভুক্তভোগী নারী বা শিশু সে আইনগত সহায়তা পাবেন। আরেকটা সেবা বাংলাদেশ পুলিশে প্রদান করে থাকে। যখন কোনো নারী বা শিশু নির্যাতনের শিকার হয়, তখন তাকে বাংলাদেশ পুলিশ সেবা প্রদান করে থাকে, সে বিশেষায়িত সেবা প্রদান করে থাকে। এটাকে আমরা বলছি ভিকটিম সাপোর্ট সার্ভিস, ভিকটিম সাপোর্ট সেন্টার। ভিকটিম সাপোর্ট সেন্টারের মাধ্যমে পুলিশ এই সেবাটা দিয়ে থাকে। বর্তমানে অনেকগুলো জেলায় এবং বিভাগীয় পর্যায়ে ভিকটিম সাপোর্ট সেন্টার রয়েছে। সেখানে আপনার একজন ভুক্তভোগী নারী বা শিশু শেল্টার সার্ভিস দিয়ে থাকে, সেখানে মেডিকেল সার্ভিস দিয়ে থাকে। পাশাপাশি সেখানে তার পক্ষে আদালতে মামলা পরিচালনা করে থাকে এবং তার অপরাধটি তদন্ত করে থাকে। তো এই সেবাগুলো বাংলাদেশ পুলিশের মাধ্যমে ভিকটিম সাপোর্ট সেন্টারের মাধ্যমে প্রদান করা হয়। আরেকটা সেবা আমাদের মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় একটা সমন্বিত সেবা প্রদান করে থাকেন। এটাকে বলা হচ্ছে OCC, ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার। OCC আগে বিভাগীয় শহরগুলোতে OCC ছিল মেডিকেল কলেজে, বর্তমানে অনেকগুলো মেডিকেল কলেজের সাথে OCC রয়েছে। ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে মূলত একজন আইনজীবী থাকেন, একজন ডাক্তার থাকেন, কাউন্সিলর থাকেন এবং সরকারি আরও অন্যান্য কর্মকর্তা থাকেন। ডাক্তার ভুক্তভোগীকে চিকিৎসা সেবা দিয়ে থাকেন, কাউন্সিলর সাইকোসোশ্যাল কাউন্সিলিং দিয়ে থাকেন এবং আইনজীবী আইনগত সহায়তা প্রদান করে থাকেন, যেটা বাংলাদেশের মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে স্বাস্থ্য মন্ত্রণালয়ের যে মেডিকেল কলেজগুলো আছে সেখানে এই সেবাটা পেয়ে থাকে। সেটাও একটা গুরুত্বপূর্ণ সেবা নারী ও শিশু নির্যাতনের শিকার ব্যক্তিদের জন্য।